ইতিমধ্যেই প্রতিপক্ষ সারা বাংলাদেশ এবং ঢাকাবাসীর কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে। জনগণ এরকম নেতৃত্ব আধুনিক বাংলাদেশে চায় না, এটা আইয়ামি জাহেলিয়াতে ছিল। কোনো প্রতিদ্বন্দ্বীকে ছোট করে দেখি না, যারাই রয়েছেন তাদের সবাইকে আমি মনে করি যে তারা শক্ত প্রতিদ্বন্দ্বী। বাংলাদেশের আনাচে কানাচে বইছে নির্বাচনী হাওয়া, কিন্তু জরুরি প্রশ্নটা হচ্ছে এই হাওয়া আসলে কিভাবে বইছে। এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমরা সরেজমিনে ঘুরে দেখব ঢাকার বিভিন্ন আসন এবং জানার চেষ্টা করব সেখানকার জনগণের আকাঙ্ক্ষা এবং প্রার্থীদের আশ্বাস। আজকে আমরা এসেছি ঢাকা ৬ আসনে। এক নজরে দেখে নেওয়া যাক ঢাকা ৬ আসনের বিস্তারিত। পুরান ঢাকার ঐতিহ্য ও বাণিজ্যিক কেন্দ্র নিয়ে গঠিত ঢাকা ৬ জাতীয় সংসদের ১৭৯ নং আসন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি বড় অংশ এই আসনের অন্তর্ভুক্ত। এই আসনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হচ্ছেন বিএনপি মনোনীত ইশরাক হোসেন এবং জামায়াতে ইসলাম মনোনীত ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। এছাড়াও জাতীয় পার্টি মনোনীত আমির উদ্দিন আহমেদ, গণফ্রন্ট মনোনীত আহমেদ আলী শেখ এবং বাংলাদেশ কংগ্রেস মনোনীত মোহাম্মদ ইউনুস আলী আকন্দ এই আসনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসনের অন্তর্ভুক্ত এলাকা হচ্ছে সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া এবং কোতোয়ালি থানার আংশিক অংশ। ওয়ার্ডসমূহ হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৪ এবং ৩৭ থেকে ৪৬ নম্বর ওয়ার্ড। ভৌগোলিক অবস্থান হিসেবে এই আসনের পূর্বে রয়েছে গেন্ডারিয়া, পশ্চিমে সিদ্দিক বাজার, উত্তরে ফুলবাড়িয়া এবং দক্ষিণে নাজিরা বাজার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এবং নির্বাচন কমিশনের ২০২৬ সালের তথ্য অনুযায়ী এই এলাকার আনুমানিক মোট জনসংখ্যা প্রায় ৫,৪৮,০০০ জন। এর মধ্যে নিবন্ধিত ভোটার ২,৯৬,৪৪২ জন, যা মোট জনসংখ্যার প্রায় ৫৩.৪%। প্রবাসী ভোটার আছেন ১,৪৮০ জন, যারা ভোট দিবেন পোস্টাল ভোটের মাধ্যমে। এই আসনে পুরুষ ভোটার আছেন ১,৬০,৬৭২ জন, যা মোট ভোটারের ৫৪.২%, এবং নারী ভোটার আছেন ১,৩৫,৭৪৪ জন, যা মোট ভোটারের ৪৫.৮%, এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ২৬ জন। তবে চলুন আমরা একটু ঘুরে দেখি আসলে এখানকার জনগণের প্রত্যাশা কি এবং এখানকার প্রার্থীরা কি কি আশ্বাস দিচ্ছেন জনগণকে ভোটে জয়ী হওয়ার জন্য। আমাদের এখানে কষ্ট করে থাকতে হবে, যেমন মনে করেন পানির কষ্ট, গ্যাসের কষ্ট, গ্যাস এই থাকে না। একটা কথা কি, জনগণ নিরাপত্তা থাকাটা হলো ১ নম্বর। গ্যাসের সমস্যা আছে, আবার পানিরও কিছু সমস্যা আছে। যে সেনে মারা হয়েছে, যে সেনে মানুষের অকারেন্স হইতেছে, যে সেনে মানুষের চিন্তাই হইতেছে। আমাদের এখানে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, একটা ফ্লাইওভার নাই। এখানে স্কুল কলেজ অনেক, পুরান টাউনে অনেক কিছু আছে স্কুল কলেজ, কিন্তু ছাত্রদের যাতায়াত খুব সমস্যা। তো অন্যদিকে দেখেন শহরে, অন্যদিকে মিরপুর বা আশেপাশে যেগুলো দেখেন, ওই হিসেবে আমরা খুব একটা জড়জীর্ণ অবস্থা আছি পুরান টাউনে। আমাদের ধুলাইখাল এলাকা আছে, এই জায়গায় আমাদের রাস্তাঘাটের মধ্যে মাল ফালানোর পর আপনার রাস্তাঘাট জাম হয়ে যায়। কেমিক্যালের গোডাউন এগুলির থেকে তো আগুন লাগে বেশি। সিটি কর্পোরেশন থেকে একটা জায়গা দিবে, একটা জায়গা নির্ধারণ করে দিবে যে এই জায়গার মধ্যে আপনারা এই কেমিক্যালের ব্যবসা করবেন, এই ধরনের গোডাউনগুলি আলাদা করে ফেলা দরকার। সমস্যার কথা তো শোনা গেল, এবার দেখা যাক প্রার্থীরা কি আশ্বাস দিচ্ছেন। প্রচারণায় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আপনারা দেখছেন। এই যে দেখেন, বাচ্চারা, মারা, বোনেরা, বৃদ্ধরা সবাই ঘর থেকে বের হয়ে আসছে। একটু তাকালেই দেখতে পাবেন, এবং বিভিন্ন বাসা বাড়ি থেকে হাত নাড়ছেন, ফুল ছিটাচ্ছেন এবং ওনাদের সমস্যাগুলা আমাদের কাছে তুলে ধরছেন। জনসংযোগ যে করছেন, জনগণের দ্বারে দ্বারে যে আপনি যাচ্ছেন, কি কি সমস্যাগুলো পাচ্ছেন? জনগণ সন্ত্রাস চায় না, চাঁদাবাজি চায় না, মাদক চায় না, নিরাপদে একটু বাঁচতে চায়। গ্যাসের সংকট, তো এইটা আমরা সমাধান অবশ্যই করব। এর পাশাপাশি এখানে রাস্তাঘাট, বর্জ্য ব্যবস্থাপনার অপ্রতুল একটা সার্ভিস, যার কারণে বিভিন্ন জায়গায় নোংরা ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার ব্যাপারে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা এখানকার যে ড্রেনেজ সিস্টেম রয়েছে, যতটুকুই রয়েছে সেগুলোকে সচল করব। জনগণ যানজট মুক্ত চায়, গ্যাস সংকটের সমাধান চায়, সরেজ লাইনের পরিবর্তন চায়। যদি জয়যুক্ত হন, সবার আগে কোন সমস্যাটায় হাত দিবেন? গ্যাস সংকটটা সমাধান করা আমার কাছে ১ নম্বর প্রায়োরিটি। আমার বিরোধীও যারা আছে তাদেরকে সাথে নিয়ে আমরা ইনশাআল্লাহ সবার আগে সন্ত্রাস, মাদক এবং গ্যাস সংকটের সমাধান করব ইনশাআল্লাহ। আপনাদের যে প্রতিপক্ষ আছে তাকে কি রকম চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন? আমরা প্রতিপক্ষকে আমরা আমাদের আদর্শ দিয়ে মোকাবেলা করব, আদর্শ দিয়ে, ভালো কাজ দিয়ে মোকাবেলা করব ইনশাআল্লাহ। কারণ কোনো প্রতিদ্বন্দ্বীকে ছোট করে দেখি না, আমি সকল প্রতিদ্বন্দ্বীকে ছোট করে দেখতে চাই না। যারাই রয়েছেন তাদের সবাইকে আমি মনে করি যে তারা শক্ত প্রতিদ্বন্দ্বী। এবং আজকে একটা বিশেষ ঘটনা ঘটেছে। গণ অধিকার পরিষদের যিনি প্রার্থী ছিলেন জনাব ফখরুল ইসলাম, তিনি আমার পাশেই রয়েছেন,
তিনি আমাদের জোটেরও একজন সঙ্গী এবং তিনি আমাদেরকে সমর্থন দিয়েছেন। ইতিমধ্যেই প্রতিপক্ষ সারা বাংলাদেশ এবং ঢাকাবাসীর কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে। তারা নগর ভবনে তালা দিয়েছিল, প্রধান উপদেষ্টার ভবনকে ঘেরাও করে রেখেছিল। এটার মাধ্যম দিয়ে জনগণ এরকম নেতৃত্ব আধুনিক বাংলাদেশে চায় না। এটা আইয়ামি জাহেলিয়াতে ছিল। আর অন্যান্য যারা রয়েছেন তাদের সাথে আমার একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে এবং আমি তাদেরকে সম্মান এবং শ্রদ্ধা করি অ্যাজ অ্যান অপোনেন্ট। নতুন বাংলাদেশে অত্যন্ত স্মার্ট, ভদ্র, সভ্য, সুশিক্ষিত, যারা জনগণের অধিকার নিয়ে ছেলেখেলা করবে না, এরকম নেতৃত্ব চাই। ভাই আপনার জোটের ব্যাপারে যদি একটু আমাদেরকে বলতেন। জি, আমরা আসলে বিগত আন্দোলন সংগ্রামগুলোকে বিএনপির সাথে আমরা ঐক্যবদ্ধ কাজ করেছি, আর বিএনপির সাথে আমাদের আসন সমঝোতা রয়েছে। তো আমার লিডার নুরুল হক নূর আমাকে বলেছেন ইশরাক ভাইকে সমর্থন নিয়ে পাশে থেকে গণ অধিকার পরিষদ ঢাকা শহরের যত নেতাকর্মী আছে তাদেরকে নিয়ে কাজ করার জন্য। তো আমি আজকে ইশরাক ভাইকে সমর্থন দিয়েছি এবং আমরা দানিশ শিশের পক্ষ থেকে আজকে থেকে কাজ শুরু করেছি ইনশাল্লাহ। বিজয় যতক্ষণ পর্যন্ত ভোট 12 তারিখ পর্যন্ত আমরা মাঠে কাজ করে যাব। এত সব আশ্বাসের ভিড়ে সাধারণ জনগণের একটাই কথা, যে ভোটের সময় তো অনেক কিছুই বলা হয়, কিন্তু এবার যাতে তাদের নির্বাচিত প্রতিনিধি আশ্বাস অনুযায়ী কাজ করে। এনে যেই দলীয় হোক নির্বাচনে পাস করা পর্যন্ত সব দেব, পাস হয়ে গেলে পরে সব বিকতে। আমরা কি চাবো আর কি দিবে এরা যে প্রতিশ্রুতি দিতেছে এইটা দিতে পারলেই তো অনেক। সবাই কইব আমরা ভালো গ্রহণ করুক, আসার পরে যা কাজ করবে তেলে বোঝা যাবে। ক্ষমতায় বসে কে তাদের জন্য কাজ করবেন তা বলে দেবে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল। আমরা কথা দিচ্ছি, আগামী দিনে আমাদের পাশে থাকবে।